ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে হামলা সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোটের বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল একটি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। এর আগে বাদ আসর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা তারা বক্তব্য রাখেন। নির্বাচন বিষয়ে তাদের যে নানা অভিযোগ তারা সেগুলো তুলে ধরেন এবং তাদের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সময়ে হামলা সহিংসতার অভিযোগ তুলে আনেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে 11 দলীয় জোট সহ নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তারা এখানে তুলে ধরেছেন, নির্বাচনের পর সহিংসতার অভিযোগ তারা এখানে তুলে এনেছেন এবং সেই অভিযোগ তুলে তারা 11 দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। বিক্ষোভ মিছিলটি শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেছে 11 দলীয় জোটের যারা শুরুতেই আপনাদেরকে সংযুক্ত করেছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। আসর নামাজের আগে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা তারা বক্তব্য রেখেছেন, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তারা তুলে এনেছেন, বিভিন্ন প্রার্থীর বাড়িতে এবং কর্মীদের উপরে হামলার অভিযোগ তারা এনেছেন এবং সেই অভিযোগ তুলে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে নেতাকর্মীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ করেন এবং সেখানে 11 দলীয় জোট তথা জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, খেলাফতে মজলিস এবং অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মীরা তারা বক্তব্য রাখেন। নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তারা সেখানে তুলে ধরেন এবং সেই অভিযোগের পর তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। নির্বাচনের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো তারা সেখানে তুলে ধরেছেন সেই অভিযোগগুলো তুলে ধরে তারা স্লোগানে স্লোগানে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জাতীয় প্রেস ক্লাবের সড়ক প্রদক্ষিণ করে শাহবাগের দিকে।
নির্বাচনের বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে হামলা এবং বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাদ আসর এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং সেই বিক্ষোভ সমাবেশে নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন জামায়াতে ইসলাম সহ অন্যান্য যে দলগুলো 11 দলীয় জোটের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা, এবং সেই অভিযোগ তুলে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল একটি মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সড়ক অতিক্রম করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সে চিত্র এই মুহূর্তে কালের কণ্ঠের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে, সেই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি সহ জামায়াতে ইসলাম, খেলাফতে মজলিস সহ এবি পার্টি এবং অন্যান্য যে সমস্ত পার্টিগুলো 11 দলীয় জোটের অধীনে সেই দলের নেতৃবৃন্দরা তারা আজকের এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছেন। তারা সেখানে বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ের অভিযোগ তারা সেখানে তুলে ধরেছেন এবং সেই অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও আপনাদেরকে সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।